আজকে আমি নিমকি বানিয়ে দেখাবো। এইটাকে কুচো নিমকি বা ছোট নিমকিও বলা হয়ে থাকে। আপনারা চাইলে এই নিমকিগুলো বেশ কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। তাহলে চলেন নিমকি বানানো শুরু করা যাক। একটা মিক্সিং বোলে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো সয়াবিন তেল। কেউ চাইলে এখানে কালো জিরাটাও দিতে পারেন, তবে আমার বাসাতে ছিল না, এজন্য আর দেওয়া হয়নি। কালো জিরাটা দিলে নিমকিগুলো দেখার সৌন্দর্যের পাশাপাশি খেতেও কিন্তু ভালো লাগে। এখন সব কিছু হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো প্রকার দানা না থাকে। যখন দেখবেন এভাবে মুঠো করা যাচ্ছে, তখন বুঝবেন তেলটা ভালোভাবে মিশে গেছে। সে পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে কিন্তু এখন একটা খামির বানিয়ে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে। খামিরটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, একটু শক্ত থাকবে। তাই বলে আবার খুব বেশি শক্তও না, হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এ সময়ের মধ্যে আটাটা খুব বেশি নরম হবে না, তবে একটু সফট হবে। আমি 15 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তারপর লম্বা করে একটা রোলের মতো করে নিয়েছি। এখন 2 ভাগে ভাগ করে একটা সাইডে রেখে দিচ্ছি, আর একটা দিয়ে আমি এখন রুটি বানিয়ে নিব। প্রথমেই হাত দিয়ে চেপে চেপে আটাটাকে আমি একটু বড় করে নিচ্ছি। তারপর আস্তে আস্তে বেলুন দিয়ে রুটিটা বেলে নিব। বেলার সময় এখানে আটা বা ময়দা ব্যবহার না করাটাই ভালো। যদি দেখেন এটা পিঁড়ার সাথে খুব বেশি লেগে আছে, উঠানো যাচ্ছে না, তখন উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে নেবেন। রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না। আমরা সাধারণ যে রুটি বানাই সেরকম করেই একটা বড় সাইজের রুটি বানিয়ে নেবেন। রুটিটা যদি পিঁড়া থেকে সহজেই উঠে আসে, তাহলে বুঝে নিতে হবে যে আটাটা পারফেক্টভাবেই মাখানো হয়েছে। এখন নিমকিগুলো কেটে নেওয়ার পালা। নিমকি কিন্তু বিভিন্ন শেপ দিয়েই কাটা যায়, যার যেরকম ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন। আমার কাছে ছোট ছোট সাইজের দেখতে ভালো লাগে, এজন্য কিন্তু আমি ছোট ছোট করেই কেটে নিচ্ছি। আমি কিন্তু নিমকিগুলো কোনা কোনা করেই কেটে নিচ্ছি, আর এটা কাটার সময় এমনিতেই পিঁড়ি থেকে খুলে চলে আসছে, হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আটাটা যদি খুব বেশি নরম করে মাখানো হতো, তাহলে কিন্তু এটা সহজেই খুলে আসতো না, পিঁড়ার সাথে লেগে থাকতো, আর উঠানোর সময় অনেকটাই কষ্ট হতো। একটু চেক করে দেখে নিচ্ছি যে তেলটা আসলেই গরম হয়েছে কিনা। তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন সবগুলো নিমকি আমি এক এক করে ভেজে নিব। চুলার আঁচ কমিয়ে সবগুলো নিমকি উল্টে পাল্টে আমি এখন ধীরে ধীরে ভেজে নিচ্ছি। চুলার আঁচ যদি বেশি থাকে, তাহলে উপরের দিকে পুড়ে লালচে হয়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। আবার চুলার আঁচ যদি একেবারে কম থাকে, তাহলে কিন্তু নিমকিগুলো ফুলকো হবে না। তো এটা খেয়াল রেখেই কিন্তু নিমকিগুলো ভেজে নিতে হবে। আমি সবগুলো নিমকি এক এক করে ভেজে নিয়েছি, আর এগুলো দেখতে কিন্তু এরকমটা হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। চাইলে আপনারাও এভাবে করে বানিয়ে খেয়ে দেখতে পারেন।